সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সাধারণ ঘরকন্যা চ্যানেলে শীতের সকালে তোমাদের সকলকে জানাই একটা উষ্ণতায় ভরা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। তো দেখলে তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাগানে। তো বাগানে এসে দেখছি একটা ধুতুরা সুন্দরী ফুটেছে, কি সুন্দর দেখতে। আর এদিকে দেখো পঞ্চমুখী জবা গাছটাতে মাত্র দুটো ফুল হয়েছে, এদিকে একটা আর ওই দিকটায় একটা। আর এদিকে দেখেছো তো পুরো গাছটা জুড়েই কিন্তু এখনও কুঁড়ি রয়েছে, মানে গাছটাতে ভালোই ফুল হবে। তো দেখো এদিকে চলে এসেছি ঘরের মধ্যে বিছানাটা তুলে নিতে। আসলে কি বলতো, মেয়ে দেখছি আজকে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি এদিকে বাগান থেকে আসতে না আসতেই দেখছি মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম এই সময় বিছানাটা ফাঁকা আছে, এখনই গুছিয়ে নিই, না হলে আবার সেই কখন যে বিছানাটা গুছাতে পারবো তার ঠিক নেই। কারণ ও একবার যদি বই নিয়ে বসে পড়ে, যতক্ষণ না পড়তে যাচ্ছে না উঠবে না। আর এদিকে আমি বিছানাটা গোছাচ্ছিলাম, আর সাইড থেকে মেয়ে বলছে, মা তুমি কিন্তু ব্ল্যাঙ্কেটটা গোছাবে না, ওটা আমি পায়ে চাপা দিয়ে পড়তে বসবো। তো দেখো এদিকে বিছানাটা যতক্ষণ গোছাচ্ছিলাম মনের বাপি বলছিল একটু চা করো চা করো, আর আমি এদিকে ব্যস্ত দেখে দেখছি ও না নিজে নিজেই চা করে নিয়েছে। চাটা করে নিয়ে দেখছি ওই ঘরে গিয়ে কাঁথার ভিতরে ঢুকে পড়েছে। আর আমাকে বলছে আগে চাটা খেয়ে নাও, তারপর তুমি যা তোমার বাকি কাজ আছে করবে। বাকি কাজ বলতে ছিল একটু ওই মানে বাসি নাইটিটা ছাড়বো আর একটু ফ্রেশ হব। তো যাই হোক, ব্যস্ত হয়েই গিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে। যাই হোক, ও বললো আর ও এত শখ করে চাটা করেছে, তাই কি বলতো আমি চাটা আগে খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করলাম। আসলে কি বলতো, আমাদের তো কাজ আছে, কাজ থাকবে, কাজটা করতেই হবে। কিন্তু এই যে একটা মুহূর্ত, এই যে দুজনে বসে চা খাচ্ছি, আসলে সবসময় তো চা খাওয়ার টাইমে বলো বা খাওয়ার টাইমে বলো, সবসময় তো আমরা একে অপরের সাথে বসতে পারি না। তো এইটুকু সময় যখন হাতে পেয়েছি, এটাকে হাতছাড়া না করাই ভালো। তাই দেখলাম যখন নিজে থেকেই ও চা বানিয়ে আমাকে আমন্ত্রণ করছে, বসে আগে চাটা গরম গরম চাটা খেয়ে তারপর কাজে হাত দাও, তখন এই সুযোগটার হাতছাড়া করলাম না, বুঝলে? তো দেখো এদিকে আমি চাটা খেয়ে সোজা চলে গিয়েছিলাম বাথরুমে, পুরো চেঞ্জ করে চলে এসেছি, মানে বাসি নাইটিটা কেচে চলে এসেছি। আসলে কি বলতো, আমাদের সমস্ত হাউসওয়াইফদেরই সমস্তটা নিজে হাতে সামলাতে হয়, নিজে হাতে করে নিতে হয়। তো যখন কোনো কেউ এসে আমাদের সামনে মুখের সামনে খাবার ধরে বা চা ধরে, তখন নিজের মনে একটা খুব শান্তি আসে, জানো তো। আসলে আমরা ভাবি সারাদিনই তো আমরা মানুষের কেয়ার করি, মানে আমাদের ফ্যামিলির লোকেদের কেয়ার করি। তো কেউ যদি একটু আমার কেয়ার করে, মানে কেউ যদি এসে সামান্যতম একটু যদি চা করে মুখের সামনে ধরে, তখন যেন মনটা এত শান্তি হয়, যাকগে কেউ তো আছে আমাদের একটু কেয়ার করার, অল্পই হোক একটু তো কেয়ার করছে। আর এইদিকে দেখো মেয়ে পড়তে বসে গেছে, আর বললাম না ও পড়তে একবার বসলে আর উঠবে না, কারণ ও যতক্ষণ না পড়তে না যাচ্ছে ওইভাবে ব্ল্যাঙ্কেটটা পায়ের ওপর চাপা দিয়ে পড়বে। আর এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা যারা আমার গত দিনের ভিডিওগুলোতে কমেন্টস করেছো, তাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তোমরা অনেক ভালো থেকো, অনেকটা সুস্থ থেকো গো, আর আমার পাশে কিন্তু এইভাবেই থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো, আমাকে এভাবেই তোমাদের ভালোবাসা দিয়ে যেও। আর আমি এবার থেকে চেষ্টা করব তোমরা যারা আমার ভিডিওতে কমেন্টস করছো, তাদের কমেন্টসগুলো আমার ভিডিওতে পড়ে নেওয়ার। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার ডাইনিং রুমটায় চলে এসেছি। আর রান্নাঘরটা তো দেখলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ডাইনিং রুমটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো, সকাল সকাল উঠে এই যে বাসি কাজগুলো করে নিলে না অনেকটা কাজ হালকা হয়ে যায়, জানো তো। তারপর তুমি ফ্রেশ তো হয়েই গেছো, তারপর তুমি আস্তে আস্তে রান্না বান্না করো। আর এদিকে জানো তো একটু টিফিনের তাড়া আছে, কারণ মেয়েটাও পড়তে বেরোবে আর মেয়েটাকে নিয়ে ওর বাপিও বেরোবে। তো সুতরাং টিফিনটা না আজকে একটু তাড়া আছে, জানো তো, তাই ঝটপট করে এই বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর এদিকে জানো তো কাজগুলো সারছি, আর মেয়ে বলছে, মা তোমাকে অত তাড়াতাড়ি করতে হবে না, কারণ আমাকে যেটা খাওয়ালে তুমি এখন মানে খেতে দিলে দুধ বিস্কুট, ওটাই খেয়ে আমি পড়তে চলে যাচ্ছি। ওটা খেয়ে গেলে কখনো হয়, সেই কখন ফিরবে ও, ধরো 11টা 11:30 বেজেই যাবে। তো ততক্ষণ পর্যন্ত ওটা কি পেটে থাকবে, তাই একটু টিফিন করে দিতে চাইছি। আর মেয়ে বলছে ছেড়ে দাও, আমাকে কিছু করে দিতে হবে না। তো জানো তো মাঝে মধ্যে না আমার মেয়ে না আমার মানে
কষ্টটাও যখন বোঝে যে মা দেখো এত তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছে, তো তখন নিজেই স্যাক্রিফাইস করে, মা ছেড়ে দাও, এটা করতে হবে না, আমি এরমভাবে চলে যাচ্ছি, মা ছেড়ে দাও, এটা করতে হবে না, আমি এইভাবেই করে নিচ্ছি বা এইভাবেই খেয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, একটা বাচ্চার না গুণ তৈরি হয় তার বাড়ির ভিতরের শিক্ষা থেকে, তার বাবা মার আচার আচরণ থেকে, তার বাড়ির ভিতরের পরিবেশ থেকে। তো যে বাড়ির পরিবেশ যেরকম দেখবে সেই বাড়ির বাচ্চা ঠিক সেইভাবে তৈরি হয়। সুতরাং আমাদের বাবা মাকে না আরও বেশি সজাগ হতে হবে আর আরও বেশি সচেতন হতে হবে একটা বাচ্চাকে মানুষ করবার জন্য। তো জানো তো, যখন আমরা কোনো ভুল করে থাকি, যখন আমরা কোনো হতেই পারে হয়তো তারা একটা কথা বলেছে সেই কাজটা করতে ভুলে গেছি, তখন যদি আমরা তাদের একটা সরি বলি তাহলে সে না ওই সরিটা শিখে যাবে। এবার সেও যদি ধরো কোনো সময় ভুল করলো বা একটা ভুল কথা বলে ফেললো, তখন সে কিন্তু তোমাকে আর শিখিয়ে দিতে হবে না যে তুমি আমাকে সরি বলো, তখন দেখবে সে নিজেই সরি বলছে। আসলে কি বলো তো, এই যে সরি, থ্যাংক ইউ, প্লিজ, এই কথাগুলো না আমরা বাচ্চাদের বলতে শেখাই, কিন্তু একবার ভেবে দেখো তো সত্যি কি আমরা তাদের সামনে বলি? তাদেরকেও এই কথাগুলো বলি? কখনো বলি না। আমরা ভাবি আমরা বাবা মা, আমাদের ভুল হলে আমাদের 7 খুন মা। কখনো নয়, তাদের সামনেও আমাদের ভুলটা স্বীকার করতে হবে, হ্যাঁ বাবা সরি, ভুল হয়ে গেছে, প্লিজ এই কাজটা আমার করে দাও। বা কোনো কাজ হয়তো সে তোমাকে করে দিল, তখন তাকে একটা ছোট্ট করে থ্যাংক ইউ বলা, একটা ছোট্ট করে ধন্যবাদ বলা। সুতরাং তবেই তো সে শিখবে এই কথাগুলো, এই কথাগুলোর ব্যবহার কোথায় কোথায় করতে হয়, তখনই তো সে ভালোভাবে বুঝবে যে এই কথাগুলোর ব্যবহার আমরা কোথায় কোথায় করব। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছামুছিটাও কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছিলাম রুটি করে নিতে। তো করে নিয়েছিলাম রুটি, মনের বাপির জন্য করে নিয়েছিলাম একটু মুসুর ডাল সিদ্ধ, আর দিয়েছিলাম একটু নলেন গুড়। আর আগের দিনে রাতের ময়দা মাখা ছিল, সেটা দিয়েই মেয়েকে করে দিয়েছিলাম পরোটা। আর আমি আর মা বলতে পারো ওই দুজনে মিলে 2 রুটি আর পরোটা মিশিয়েই খেয়ে নিয়েছি। আর এদিকে দেখলে তো ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসারে বসিয়ে দিয়েছিলাম একটু বিউলির ডাল। কি বলতো, আজকের বারটা তো শুক্রবার, তো আজকে শুক্রবার দিন পুরোপুরি আমরা নিরামিষ খাই, শুক্র শনি দুদিনই নিরামিষ খাওয়া হয়। তো ভাবছি ওই বিউলির ডাল, আলু পোস্ত এইভাবেই আজকের দুপুরের লাঞ্চটা করে নেব। তো দেখো এদিকে ওরা দুজনেই বেরিয়ে গেছে, মেয়ে আর মেয়ের বাবা, আর ঘর দুটো পুরোপুরি ফাঁকা। এইবারে না আমি মনের আনন্দে খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারবো। আর প্রথমেই চলে এসেছি ঘরের বিছানার যে লেপ কম্বলগুলো পড়েছিল সেগুলো নিয়ে এসেছি ছাদে রোদে দিতে। আসলে কি বলতো, এখন রোদটা একটু উঠেছে, তো এইগুলো যদি একটু গরম হয়ে যায় না, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে যখন এগুলো গায়ে দিয়ে বসা হয়, তখন যে কি আরাম লাগে কি বলবো। তো এদিকে দেখো চলে এসেছি আবার নিচে, ডালটা হয়ে গিয়েছিল, আর ভাতটা তো আমি একটা ফুট দিয়ে অফ করে রেখে দিই, তো সাইডে গ্যাসে সরিয়ে রেখেছি। আর এদিকে করে নিলাম একটু বেগুন ভাজা, আর করে নিলাম একটু উচ্ছে ভাজা। আর এই দেখো করে নেবো না একটু পনির পোস্ত, জানো তো সেদিনে পনিরের তরকারি করেছিলাম মায়ের একাদশীর দিনকে, আর বাদবাকি পনিরটা ছিল, তো সেই পনিরটাই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে পোস্তর মধ্যে দিয়ে দেবো। আর অল্পই আছে পনির, ওই পনিরটা শুধু আমি কোন তরকারিতেই বা দেবো, যদি ঘুগনি টুগনি করি তাহলেই দেওয়া যেত, কিন্তু ঘুগনি তো আর এখন হচ্ছে না, তাই ভাবলাম আজকে পোস্তর ভেতরেই দিয়ে দিই। আর এইদিকে দেখো আমি ডালটাও সাঁতলে নিলাম, আর বাদ বাকি পড়ে আছে টমেটো চাটনি। তো টমেটো চাটনিটা করলে আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো হ্যাঁ, আমরা যে আলোচনাটাই ছিলাম, আমাদের সন্তানেরা আমাদের ফলো করেই তো বড় হয়, সুতরাং আমাদের আচার আচরণ যেরকম হবে তারাও ঠিক সেরকমই তৈরি হবে। এই ধরো কোনো কিছু আনতে বলার আগে যদি আমরা তাদেরকে বলি প্লিজ এটা করে দাও, যদি কোনো কিছু করে দিল তখন যাদের একটা থ্যাংক ইউ বলি, বা হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি তখন যদি একটু সরি বলি, তাহলে কি বলো তো, তারাও এই জিনিসটা শিখে যাবে। বারবার তাদের আর বলে দিতে হবে না তুমি এই কাজটা করেছো, এটা অন্যায়, তাই জন্য তোমায় সরি বলতে হবে, এই জিনিসটা তাদের বলতে হবে না, বা প্লিজ বলো, বা এই জিনিসগুলো তাদের বলতেই হবে না। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার গ্যাস চিমনিটাও মোছামুছি হয়ে গেছে, আর বাকি পড়ে আছে একটু বাসনটা ধুয়ে নেবো আর স্নানটা সেরে নেবো। আর কি বলো তো, বাসন বলতে তো পড়ে থাকে একটু কড়াটা, কারণ আমি রান্না করতে করতে সমস্ত বাসন মেজে পরিষ্কার করে বেসিন ফাঁকা করে রেখে দিই। আর এদিকে দেখো আজকে পড়েছিল এই কড়াটাও মেজে নিলাম, মেজে নিয়ে এবার বেসিন এরিয়াটা পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নিলে আমার মোটামুটি আজকের দিনের জন্য সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার স্নান করব, পুজো করব, স্কিন কেয়ার করব, এগুলো তো আছেই।
আর জানো তো শীতকালের বেলা না এত ছোট, ধরো কারোর সাথে দাঁড়িয়ে দুটো কথা বলেছি, মানে দেখবো কটার সময় বলেছি আর কতটা বেলা এগিয়ে গেল, তখন মনে হয় হায় রে আমি কেন দাঁড়িয়ে একটু গল্প করতে গেলাম বা একটু কথা বলতে গেলাম, এতটা সময় চলে গেল। মানে এ পাশ থেকে ও পাশ ঘুরবে না তুমি দেখবে সেই 10টা 11টা বেজে গেছে, মানে সকাল। তো জানো তো কারোর সাথে ভালোভাবে দাঁড়িয়ে কথা বলা যায় না, তা ঝটপট করে কাজ সেরে ফেলতে হয়। আর লাঞ্চ টাঞ্চ করার পরে না একটু রেস্ট নেওয়া যায় না, মানে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর আমাদের প্রার্থনার টাইমটা মানে যত শীতকালের দিকটা এগোয় তো সন্ধেটাও তাড়াতাড়ি হয়, সুতরাং প্রার্থনার টাইমটাও না অনেকটা এগিয়ে আসে জানো তো। তো এইদিকে দেখো আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি মানে স্কিন কেয়ারে। একটু মেখে নেবো ময়শ্চারাইজার আর ঠোঁটে দিয়ে নেবো একটু লিপ বাম, তারপরে চলে যাব পুজো করতে। আর তখন দেখলে তোমাদের দুটো ফুলকপি দেখালাম, আসলে ওটা কিছুই নয়, আমার হাজব্যান্ডের একটা বন্ধু সে গিয়েছিল দেশের বাড়িতে। তো তাদের দেশের বাড়ির মধ্যেই জানো তো চাষ হয়, এই মানে তারা নিজেদের একটা ছোট্ট জায়গা আছে, সেখানেই কপি মানে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক এসবগুলো চাষ করে। তো বলতে পারো সেখান থেকে নিয়ে এসেই দিয়েছে, আর তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এটা। আর এদিকে দেখো স্নান হয়ে গেছে, চলে গেছি ছাদে, জামা কাপড়গুলো মেলেও দিলাম। আর এদিকে কাঁথা কম্বল যেগুলো ছিল সেগুলো একটু উল্টে পাল্টে মানে রোদ খাইয়ে নিলাম। এদিকটা রোদ খেয়ে নিয়েছে আর পাল্টে দিলাম যাতে ওই দিকটাও গরম হয়ে যায়। তো এদিকে দেখো আমার চান করার পর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় সেই প্রার্থনা করার কিছুটা আগের মুহূর্তে। দেখেছো একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এইদিকে দেখো মাঠের সব ছেলে মেয়েগুলো কীরকম খেলা করছে। আর এইদিকে দেখো ধূপ দিয়ে বা শঙ্খ বাজিয়ে বসে যাব প্রার্থনাতে। আর এই প্রার্থনা সারার পর না ঠাকুরের যে বাসনগুলো মানে যেগুলোতে ঠাকুরকে রোজ খেতে দেওয়া হয়, তো সেগুলোও না ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিই, কারণ পরের দিন সকালবেলায় বলো বা দুপুরবেলায় বলো যখনই পুজো করি না কেন তার আগে আমাকে আর মাজা ধোয়া করতে হবে না। তো দেখো প্রার্থনাটা কমপ্লিট করে নিয়ে শেষ করে নিয়ে চলে যাব নিচে। আর নিচে গিয়ে করে নেব গরম গরম চা আর খেয়ে নেব সন্ধ্যার টিফিন। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।